নমস্কার, শুভ সকাল। মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকলকে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমি শিকদাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে আমি মুক্তা কুণ্ডু সরকার তোমাদের আরও একবার অনেক অনেক সুস্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে আমাদের সেই বহু প্রতীক্ষিত 15ই ফেব্রুয়ারি, মানে মহাশিবরাত্রি ব্রতের দিন। তো আজকে অনেক বছর বাদে মহাদেবের নাম করে একটু উপোস করার চেষ্টা করেছি। তো সেই জন্য আগের দিন নিরামিষ খেয়েছিলাম, সংযম যেটাকে বলা হয়। আর আজকে ফল টল না খেয়ে থাকতে পারবো না, তো ফল টল খেয়ে উপোসটা করছি। শিবের মাথায় জল ঢালাটার আগে অবধি, তারপরে দেখি কী হয়। ছেলেকেও আমি আজকে নিরামিষই খাইয়েছি, পিওর ভেজ। কালকেও ওকে ভেজ খাইয়েছিলাম। আমি ওখানে দেখতে পেলে একটা স্মুদি করে খেলাম। স্মুদি বলতে কলা আছে, খেজুর আছে, আর কিছু একটু ড্রাই ফ্রুটস আছে, আর কিছুই ছিল না ভেতরে। এরপরে ফ্রেশ হয়ে চলে আসলাম সন্ধেবেলা ফল জোগাড় করতে, মানে পুজোর জোগাড় করতে। মা পুজোটা করবে, যেহেতু আমাদের অসুচ গেছে, 1 মাস হয়নি এখনও, তাই জন্য আমরা কোনো মন্দিরে যেতে পারবো না। তো তাই জন্য এমনিতেও আমি কোনো মন্দিরে যাই না, আমার ঘরেই ঠাকুর রয়েছে, এই জন্য আমি ঘরেই পুজোটা করিনি। আর মন্দিরে যাওয়ার ইচ্ছে থাকলে আবার যেতে পারবো না, এই জন্য এটাই কারণ যে আমাদের অসুচ মানে 15 দিন উঠে গেলেও 1 মাসের আগে কোনো মন্দিরে বা মানে তীর্থক্ষেত্রে যাওয়া যায় না। যাই হোক, তাই জন্য ঘরেই সামান্য আয়োজন করেছি মহাদেবের একটু সাধনা করার জন্য। জানি না কতটুকুনি কী পারবো। এখানে একটা থালায় দেখো 5টা ফল দিয়ে দিয়েছি, বেলটাকে ধুয়ে আলাদা করে রেখেছি। ও হ্যাঁ, আগে কিন্তু আমি সব কিছু ধুয়ে নিয়েছি বাইরে দিয়ে। হ্যাঁ, তারপর এই কাটা ফলগুলো রেডি করছি। এখানে একটা আপেল না, সরি, শসা, কুল, পেয়ারা আর একটা লেবু দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে ডেকোরেশন করে নেব, দেখার একটা সৌন্দর্য আছে। তারপর যতটুকুনি পারবো, মানে আমি যতটুকুনি পারি বা বুঝি সেভাবেই একটু সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। আর সোনাইদের বাড়ি থেকে না, আগের দিন আমার বর গিয়ে একটা আকন্দ ফুলের মালা নিয়ে এসেছিলো, আগে এনে রেখেছিল। আর সেদিন কালকে আমাদের গাছে একটা কী বলবো, ধুতরা ফুল হয়েছে। মানে মহাদেব বুঝতে পেরেছে যে ধুতরা ফুলটা ওদের কবে চাই, সেই হিসেবে নিজের জন্য নিজেই পাঠিয়ে দিয়েছে ধুতরা ফুলটা। ওটাই তুলে রেখেছিল মা। আর সোনাইদের বাড়ি থেকে না অনেকগুলো ফুল দিয়েছে, আকন্দ ফুল। ভাবছি ওটা দিয়ে না একটা মালা মতন করে দেব। তো তো আজকে শিবরাত্রির দিন, কারণ আমি কোনো মন্দ না বলি, আমি এখানটায় বসে ভয়েস ওভারটা দিচ্ছিলাম। শাশুড়ি মা এসে এরম একটা ভাব করে চলে গেল, দেখলে হাসি পায়। যাই হোক, দেখো ফলটা সাজিয়ে নিয়েছি, মিষ্টিটাও বের করে দেব। আমাদের খুবই সামান্য আয়োজন, ঠিক আছে, তাও যত দূর পেরেছে বর এনে দিয়েছে। আর এখানে এই ফুলগুলো ঢেলে নিলাম। এবার ভাবছি যে মহাদেবের মালা তো রয়েছে, আর একটা শিব ঠাকুর রয়েছে আমাদের, আর হচ্ছে গুরুদেবের জন্য একটা মালা করব আমাদের। তো গুরুদেবের ফটোটা তো অনেকটাই বড়, তো একটু বড় করে মালাটা করতে হবে। দেখি ফুলে কত দূর কী হয়। আর জানো তো যে বড় বড় গিফটের চেয়ে মানুষের ছোট ছোট যে চাওয়া পাওয়াগুলো থাকে, ছোটো ছোটোগুলো ইচ্ছেগুলো থাকে, এইগুলোর পূরণ করলে না অনেক বেশি ভালো লাগে, আমার যেটা মনে হয়। আমি অনেক বেশি কিছু চাই না, কিন্তু অনেকে মনে করে হয়তো বা লাখ লাখ টাকার গিফট দিলেই হয়তো বা ভালোবাসা পাওয়া যায় বা কিছু, কিন্তু আমার না ওইরকম নয়। আমার যেটা পছন্দ, ছোট্ট একটু জিনিস কিনে দিলে আমি খুশি। একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা কিছু মনে করো না প্লিজ। আজকে মহাদেবের মালা করতে করতে তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করছি। ব্যাপারটা হচ্ছে, আমার ছেলের বয়স এখন
1.5 বছর। তো ও খেলনা দিয়ে যথেষ্ট খেলে। ও শাশুড়ি মা এখানে রয়েছেন, অনেক দিনই হয়েছে, আগেও আসা যাওয়া করেছে, কিন্তু উনি কন্টিনিউয়াসলি থাকেন না। এই 1.5 বছরে আমার শাশুড়ি মাতাজি আজ অবধি আমার ছেলের জন্য একটা খেলনা হাতে করে কিনে আনতে পারেনি। আমার ছেলে কলা খায়, মৌসুম্বি খায়, ফল খায়, একটা ফলও আজ অবধি এনে দিতে পারেনি। ব্যাপারগুলো কত হাস্যকর, তাই না? ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। ওই যে বললাম যে আমি ছোটো ছোটো জিনিসে অনেক খুশি হই, আবার ছোটো ছোটো জিনিসে আমার মনটা একদম ভেঙে চুরমার হয়ে যায়। আমি যে পরের মেয়ে, পরের বাড়ির মেয়ে, এটা প্রতি মুহূর্তে আমি বুঝতে পারি যে আমি পরের বাড়ির মেয়ে। ঠিক আছে, যাই হোক, মহাশিবরাত্রির দিন, কারণ আমি নিন্দা করব না। এখানে মালা গেঁথে দেখো এসেছি, ওই দেখো শিব ঠাকুর নিয়ে যাচ্ছে। আর এখানে ছেলেটা আমার মনটা খারাপ করে বসেছিল, তাই ওকে একটু করিয়ে নিলাম। দেখো কেমন মুখটা কালো করে বসে আছে। তো এরপরে শাড়িটা পরে রেডি হয়ে নেব, জল ঢালতে হবে, পাঁচালি পরতে হবে। তো শাড়িটা পরে নিলাম, আর বরের মালাটা পরে নিয়েছি আজকে আমি। আমার মালাগুলো আমি রেখে দিয়েছি, পরি না এখন আর। তো এখানে উনি সবটা সাজিয়ে দিয়েছেন, তবে একটা ভুল করেছেন। মহাদেবের ভোগে তুলসী পাতা যায় না, আর মহাদেবও তুলসী পাতাতে খুবই অসন্তুষ্ট হন। উনি সব কিছুতেই তুলসী পাতা দিয়ে দিয়েছে। যাই হোক, আমি শুধু বলেছিলাম, মা মহাদেবকে তামার পাত্রে করে জল ঢালতে হয়। উনি কী বলে জানো তো? বলে যে বড় শিব ঠাকুরকে ঢেলে আসলে স্টিলের পাত্রে, মানে কথাটার অ্যাঙ্গেল বুঝতে পারছো? আমি শুধু ভাবি যে মানুষ ছোট বয়সে হোক বা বড় হোক বয়সে, ভুল তো ভুলই, তাই না? আমি যতদূর জানি মহাদেবকে তামার পাত্রে, আর না হলে পাথরের পাত্রে মহাদেবের মাথায় দুধ ঢালতে হয়, জল ঢালতে হয়, যাই করতে হয়, ভোগ লাগাতে হয়। তামা না, সরি, পেতল, পেতল না, ওটা কী, যাই হোক কিছু একটা, ওই ওই হাড়টা দেখতে হলো, ওটা পেতল বা তামা কিছু একটা হবে। তো তারপর বর বলল, তারপরে পাঁচালি পরে সাবু মাখা করে খেয়ে নিলাম সবাই মিলে। তারপর বর বললো রাত্রে খিচুড়ি খাবে, না খেয়ে থাকতে প্রবলেম হচ্ছে ওর, সকালে যেহেতু অফিস রয়েছে, তো তাই জন্য খিচুড়ি করতে আসলাম। তো মুগ ডাল দিয়ে আতপ চালানো হয়েছিল, ওটা দিয়ে খিচুড়িটা করব, তার জন্য ভাজা মশলা করে নিলাম। হয়তো আমাদের সঙ্গে আরেকটা ব্যাপার শেয়ার করি, যদিও উপোস করে এত মানে কথা বলতে নেই, তাও বলি। কালকে আমি তো বললাম যে আমি সকালে 1 গ্লাস স্মুদি খেয়েছি, বরকে করে দিয়েছিলাম, ওরকম আমি 1 গ্লাস করে নিয়েছি। তো দুপুরবেলায় আমার শাশুড়ি মা দুধ সাবু রান্না করেছে। আমি শুধু দেখলাম দুধ সাবুটা রান্না করে একা একা ওনার রুমে নিয়ে গিয়ে খেয়ে নিল। আমি কিন্তু স্মুদিটা খাওয়ার আগে জিজ্ঞেস করেছিলাম, মা এটা এইভাবে করেছি, তুমি কি খাবে, দেবো তোমাকে? উনি বলেন, না, আমি সাবু খাবো পরে। আচ্ছা, একজন মানুষ যখন কিছু রান্না করে, ঘরে যখন আরেকটা লোক থাকে, তাকে না দিয়ে কী করে খেয়ে নেয় মানুষ? আমি শুধু এটাই বুঝি না। যাই হোক, দেখলাম নিজের খাটের উপরে গিয়ে বসলো, আমার দিকে পেছন দিয়ে জানলার দিকে মুখ দিয়ে খেয়ে নিল। একবার জিজ্ঞেস অবধি করলো না যে মুখটা তুমি কি খাবে একটু? সে আমি খেতাম বা না খেতাম সেটা পরের ব্যাপার, মানুষ তো একবার জিজ্ঞেস তো করে। তো যাই হোক, মানে এই ছোটো ছোটো ব্যাপারগুলো আমি ভীষণই কষ্ট পাই, ভীষণই কাঁদায় আমাকে, যে আমার নিজের মা হলে তো আমাকে না দিয়ে খেতে পারতো না, না? যাই হোক, শাশুড়ি শাশুড়ি হয়, মা মাই হয়। শাশুড়িকে মা বলা, মায়ের অপমান করা বলে মনে করি। সবার সামনে দেখায় অনেক ভালোবাসা, অনেক আদর, আসলে কিছুই না, সবটাই লোক দেখানো। এটা আগে মানতাম যে উনি আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এখন আর মানি না, জানো তো? যখন থেকে আমার ছেলেটা যখন থেকে স্বাদ হয়েছে, আমার 7 মাসের, তখন থেকে আর আমি বিশ্বাস করি না যে উনি আমাকে ভালোবাসে।
ঠিক আছে, উনি আমার সন্তানকে ভালোবাসে, নাতিকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না। আমি দেখেছি ওই ভয়ঙ্কর টাইমে আমার সঙ্গে কী ভয়ঙ্কর খারাপ ব্যবহার করেছে সবাই। সত্যি কথা বলতে ওনাকে আগে আমি ভীষণ ভালোবাসতাম, এখনও বাসি, কিন্তু মন থেকে না সেই জায়গাটা, যে জায়গাটা ওনাকে আমি বসিয়েছিলাম, সেই জায়গাটা উঠে গেছে, ওই জায়গাটা আর নেই। ওনার বন্ধুদের কাছে গিয়ে বলতো, আমি একদিন পরে আসি, ও রান্না করে গিয়ে কাজ করে, মানে ওনার সঙ্গে আমি হেল্প করে দিতাম আগে, এটা উনি পছন্দ করতো না, তাই জন্য এখন আর হেল্প করতেও যাই না। আরেকটা কথা, উনি ঘর মোছে মাঝে মাঝে, প্রায় মুছে, ঘর মুছলে না কখনো আমার রুমটা মুছে না, আমার রুমটা আমিই মুছি, কিন্তু আমি ঘর মুছতে গেলে পুরো বাড়িটাই কিন্তু আমি মুছি। যাই হোক, বকবকি না করে দেখো এখানে খিচুড়িটা হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাওয়ার আগে অবশ্যই ওম নমঃ শিবায় বলে যেও। অনেক অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিওটা এই অবধি দেখার জন্য। সবাই অনেক অনেক ভালো থেকো, অনেক অনেক সুস্থ থেকো। মহাশিবরাত্রি